মায়ের কাছে ছেলেমেয়ে কখনোই বড় হয় না। আমার বিয়ের তো প্রায় ১৫ বছর। কিন্তু এখনো আমার মায়ের কাছে মনে হয় যে আমি মনে হয় এটা পারি না, সেটা পারি না। আমার এই ওয়াল ক্যাবিনেটটা অনেকদিন হলো ভিতর থেকে ক্লিন করা হয় না। আমিও সময় পাই না যে একবারে সব ক্লিন করব। তো আমি মনে, মনে ভাবছিলাম যে শীতটা যাওয়ার পরে হয়তোবা ক্লিন করব। কিন্তু আমার মায়ের সামনে কোনো ধুলাবালি পড়ে থাকতে পারে না। সেদিন আমার ছোট খালামণি আর আমার মা আসছে একসাথে বাসায়। তো তারা ২ জন মিলে আমার ঘর ক্লিনিং এর কাজে লেগে গেছে। সবার আগে হচ্ছে শোকেস ধরছে। যে শোকেজের যা জিনিসপত্র আছে উলটপালট করা। আগেও ছোটবেলায় আম্মুকে দেখতাম যে জিনিসপত্র এক সাইড থেকে আরেক সাইড করা কয়েকদিন পর, পর তার অভ্যাস। এতে করে জিনিসপত্র ক্লিনও হয়ে যায়, নতুন একটা লুকও আসে। অনেকদিন এগুলা ধরা হয় না আমার। ধুলায় ভিতরেরটা একাকার হয়ে গেছে। আম্মু হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর ছোট খালামণি হচ্ছে গুছায় দিচ্ছিল। আম্মুর পায়ে তো প্লাস্টার ছিল। আমি বারবার বলতেছিলাম যে, "প্রিয়র পরীক্ষা, এখন আমি ধরব না, পরবর্তীতে ধরব।" তো বলতেছে, "না, তুই প্রিয়কে পড়া, আমরা এগুলা করতেছি, তোর এদিকে আসতে হবে না।" আমার মা খালারা হচ্ছে ৬ বোন, আম্মু হচ্ছে সবার বড়। তো ভাগ্না-ভাগ্নীদের মধ্যে আমিও হচ্ছি সবার বড়। এজন্য সবার আদরটা আসলে আমি এইভাবেই পেয়েছি। এই তো খালামণি এসেও আমার বাসায়